আজ চলে এসেছি ট্যাংরার জনপ্রিয় চাইনিজ কালী মন্দিরে, যেটা প্রথম নজরে আপনার দেখে মনে হতেই পারে রাস্তার ধারে গাছের নিচের কোনো সাধারণ মন্দির, কিন্তু এগিয়ে গিয়ে দেখলে বুঝতে পারবেন এই মন্দির চীনা এবং ভারতীয় সংস্কৃতির মেলবন্ধনে তৈরি এক অনন্য সাধারণ মন্দির। এখানে পূজিত হন মা কালী, একটি নারায়ণ শিলা আর আছে শিবের মূর্তি। শিবের মূর্তির আদলটি কিছুটা চৈনিক মনে হবে। মন্দিরের দেওয়ালেও দেখা যায় চীনা এবং ভারতীয় সংস্কৃতির মিশ্রিত প্রতিফলন। একটি চৈনিক শৈলীতে আঁকা ঈগল ও ড্রাগন রয়েছে। মূর্তির পটভূমিতে ওম চিহ্নের সাথে চীনা মোটিভ সহ এক উজ্জ্বল চিহ্ন রয়েছে। কথিত আছে প্রায় 6 দশক আগে এক 10 বছর বয়সী চীনা ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। কোনো চিকিৎসাতেই সাড়া দিচ্ছিল না। তারপর তার হতাশ বাবা মা স্থানীয়দের কথা শুনে একটি গাছের নিচে এই বেদিতে শিলার সামনে বাচ্চাটিকে শুইয়ে আন্তরিকভাবে প্রার্থনা করতে থাকেন এবং অলৌকিকভাবে কিছুদিনের মধ্যেই বাচ্চাটি সুস্থ হয়ে ওঠে। তখন গাছের নিচে ওই বেদিকে কেন্দ্র করে চীনা সম্প্রদায়ের মানুষেরাই তৈরি করেন এই মন্দির। সেই থেকে আজ পর্যন্ত ভারতীয় এবং চীনা সবাই কিন্তু এই মন্দিরে আসেন পুজো দিতে। মন্দিরে নিত্য পুজো হয় সকাল 9টা থেকে 10টার মধ্যে এবং সন্ধ্যে 6টার পরে। এখানে সনাতন ধর্মের প্রথা মেনে হিন্দু পুরোহিত পুজো করেন, আর চীনারাও কিন্তু আসেন, নিজের মতো পুজো দেন। চৈনিক ধূপকাঠির সুগন্ধে চারদিক মম করে। ফেব্রুয়ারি মাসে চীনা নববর্ষের সময় এই মন্দির এক আলাদাই রূপ পায়। সেই সময় এখানে প্রসাদ হিসেবে দেওয়া হয় চাউমিন, স্টিকি রাইস এবং চপসি, আর সেই কারণেই কিন্তু এই মন্দির আজ এতটাই বিখ্যাত। মন্দির এখন খুলবে দাদা? এখন দেরি আছে ছিল, অনেক শুনেছি এই মন্দির সম্বন্ধে। তো মানে এটা কি অনেক পুরনো মন্দির? 50 বছরের উপরে। আচ্ছা, মানে কে প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটা? আচ্ছা, উনি তো নেই এখন? এখন নেই, এখন আমাদের হাতে আছে, আমরাই পুজো করি। আচ্ছা, আর মানে মাসে একবার খুব কম হয়। আচ্ছা, সেদিন পরে সেদিন খুব কম করে ভালো পুজো হয়। আচ্ছা, যেমনি আমাদের ইন্ডিয়ান যে নিয়ম সেই নিয়মেই পুজো হয়। আর কালী পুজোর যে নিয়ম হয় সেগুলোও হয়। পুজো হয়। আচ্ছা, আর শুনেছি এখানে নাকি প্রসাদে চাউমিন দেওয়া হয়। চাউমিনটা নিয়ে এসেছিল, কিন্তু ওটা পুজো ফল দিয়ে পুজোতে চাউমিনটা আমরাই বাইরে দিয়ে দিলাম, ভেতর দিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে দেখবেন আমাদের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে দিয়ে দিচ্ছি, গেটের সামনে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মন্দিরের ভেতরে তো না? আচ্ছা আচ্ছা, যা আমাদের হিন্দু নিয়মে সেই পুজোটাই হয়। আচ্ছা, মাসে একবার যেটা না প্রত্যেক দিনের যে পুজোটা ওই সকালে 10টা, আচ্ছা রাত্রে 6:30 7টা, 6:30 7টায়। আচ্ছা, ওই সময় মন্দির খোলে? না, খুলে তো আমাদের একটা চাবি আছে। আচ্ছা, দুবেলায় পুজো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর চাইনিজ নিউ ইয়ার যখন হয় সারা রাত পুজো হয়। ও, বাইরে যে চিনেরা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজো দেয়। আচ্ছা, মানে বাইরের ওনারা এসব এখানে পুজো দেন? হ্যাঁ। আচ্ছা, এখানে তখন আপনি ফেসটাই চিনতে পারবেন, এই জায়গাটা ফেসটাই চিনে পুরো লাইটিং থাকে, গেট এই বড় গেট এখানে হয়। আচ্ছা, চাইনিজ নিউ ইয়ার তো ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের কলকাতার বুকেই ভারতীয় এবং চীনা সংস্কৃতির এইরকম যে অসাধারণ মেলবন্ধনের একটা মন্দির আছে, সেটা কিন্তু অনেকেই জানেন না। যারা চায়না টাউন যান তারা চায়না টাউনে ঢোকার ঠিক আগেই বাঁ হাতেই এই মন্দিরটি দেখা পাবেন। একবার অবশ্যই দেখে যাবেন এই মন্দিরটি। ভারতীয় এবং চীনা সংস্কৃতির অসাধারণ মেলবন্ধনের এই মন্দিরের সাক্ষী থাকতে তো ভালোই লাগবে, তাই না? আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।